সর্বশেষ যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ আর কতকাল এই জাহান্নামের আগুনে আপনি আমারে জ্বালাবেন? আপনার কি একটু আমার দিকে দয়া মায়া হয় না? জাহান্নাম থেকে মুক্তি করে কি জাহান্নামের গেটের কাছে আমারে নেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বান্দা, জাহান্নাম থেকে তুই যখন দোয়া করলি, যা, জাহান্নামের দরজা আমি বন্ধ করে দেব। তোকে বাহির করেই জাহান্নামের দরজাটা বন্ধ করে দেবেন কে? চিরতরের মতো জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যাবে। তবে ওই গোলামটারে বাহির করে, ওকে বাহির করবে, বাহির করে জাহান্নামের গেটে দাঁড় করায় রাখবে। 1 বছর 2 বছর নয়, 1000 পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। 1000 বছর দাঁড়িয়ে থাকার পর আল্লাহর কাছে দোয়া করবে, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন আল্লাহ, এই জায়গার ভিতরে আপনি আমারে দাঁড় করায় রাখলেন। জাহান্নামের কিছু অগ্নির আবজাস আমার শরীরে লাগে, এখন ওই জায়গাতে আমার কলিজায় ছ্যাঁক লাগে। আল্লাহ, এই জায়গা থেকে নিরাপদ কোনো স্থানে কি আমারে নিয়ে যাওয়া যায় না? আল্লাহর মতো দয়ালু, আল্লাহর মতো করুণা কেউ আছে নাকি? কথা কর না কেন? আছে, আছে। আল্লাহ বলবে, ঠিক আছে বান্দা, যা। 1000 বছর যখন তুই জাহান্নামের গেটে দাঁড়িয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখান বরাবর তোকে দাঁড় করাইয়া দিলাম। ফেরেশতারা তাকে নিয়ে যাবে জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থানে। লোকটা দাঁড়িয়ে থাকবে 1000 বছর। কত বছর? 1000 বছর। এরপরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার চাইতে বড় দয়ালু কেউ আছে নাকি? আল্লাহ বলবে, না না, আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার চাইতে করুণা কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, আমার চাইতে করুণাওয়ালা মাবুদ আর কেউ নাই। বান্দা বলবে, আল্লাহ তাহলে এই জায়গায় এতদিন দাঁড় করায়া রাখলেন কেন? আমার একটু জান্নাতের দাঁড় করাইয়া দেন। জান্নাতের একটা গেটে দাঁড় করাইয়া দেন, অথবা জান্নাতের একটা বারান্দায় দাঁড় করাইয়া দেন, অথবা জান্নাতের একটা জানালার পাশে দাঁড় করাইয়া দেন। আমি জান্নাত চাই না আপনার কাছে, জান্নাতের নাজ নিয়ামতগুলো 2 চোখটা দিয়ে দেখতে চাই। আল্লাহ বলবে, ঠিক আছে, যা। ফেরেশতাদেরকে অনুমতি দেবে, ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতের গেটে। সুবহানাল্লাহ বলেন। তবে এই লোকটা কিন্তু আমলদার ছিল না, এই লোকটা আল্লাহর ইবাদত করতো না, এই লোকটা নামাজ তেমন পড়তো না। তবে এই লোকটা বিশ্বাস করতো যে রব একজন আছে। চিল্লাবেন আল্লাহু আকবার। এই যে বিন্দু মাত্র শুধু ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে বাঁচায়া তারে জান্নাতে ঢোকাবেন কে? সর্বশেষ ওই লোকটাই জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এরপর জান্নাতের জানালার পাশে দাঁড়ানোর পর জান্নাতের সব নিয়ামতগুলো দেখতে পাবে না। জানালা দিয়ে কি ঘরের সব সাইড দেখা যায় নাকি? কথা কন না কেন? যায়, যায়। এক সাইড দেখা যায়, সব তো নিয়ামত আর দেখা যায় না। এই লোকটা আল্লাহর কাছে দোয়া করবে আবার, আল্লাহ কথা দিলাম, আল্লাহর আপনার কাছে আর কিছু চাইবো না, এইটাই আমার শেষ চাওয়া। আল্লাহ আপনার মতো দয়ালু, আপনার মতো করুণা আর কেউ নাই। আল্লাহ আপনি যেই জানালার পাশে আমারে দাঁড় করিয়েছেন, জান্নাতের তো সব নিয়ামত আমি দেখতে পাই না। আমি কথা দিলাম, জান্নাতের কোনো নাজ নিয়ামত আমি খাবো না, জান্নাতের কোনো নাজ নিয়ামতে আমি হাত দিব না, জান্নাতের ভিতরে ঢুকে আমি আপনার নাজ নিয়ামতের ভিতরে ভক্ষণ করব না। কথা দিলাম, সোজা হয়ে শুধু দাঁড়িয়ে থাকবো, আপনার জান্নাতের ভিতরে আমি বসবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, কথা দিলি তো? বান্দা বলবে, আল্লাহ কথা দিলাম, পারলে সই করে নেন। সুবহানাল্লাহ বলেন। কথা দিলাম, আমি কোনো নাজ নিয়ামত ধরবো না, আপনি শুধু জান্নাতের ভিতরে আমারে ঢোকাইয়া দেন।